আমাদের মন্দির পাহারা দিতে হবে, কিন্তু আমরা এটা চাই না। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাদের মন্দির পাহারা দিতে চেয়েছে, কারণ এটা বাংলাদেশ। এটা মানে হিন্দু মুসলিম খ্রিস্টান মধ্যে সকলের, এবং সকলে একইভাবে আনন্দ উৎসব করি। কিন্তু আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, তাই আমরা চাই আমাদের নাগরিকত্ব অধিকার ভোগ করার জন্য প্রশাসন যেভাবে আমাদের অধিকার মানে নিরাপত্তা দিয়েছে, আমরা ওই নিরাপত্তাটা পেলে মনে করব যে আমরা নাগরিক। এবং আমার মন্দির কেন পাহারা দিতে হবে? যদি মসজিদ পাহারা না দিতে হতো আমার মন্দির পাহারা দেওয়ার প্রশ্নই ওঠে না। এবং নিরাপত্তার সহিত আপনারা জানেন, পুলিশ এবং আর্মি যদি নিরাপত্তা দেয়, আশা করি এই নিরাপত্তার কারণে আমাদের পূজা সুন্দরভাবে উদযাপন করবে। হ্যাঁ, সকলেই এই পূজাতে শরিক হবে। প্রতি বছরই আমরা যেভাবে দেখে আসছি, সকল সম্প্রদায় কিন্তু এই পূজাতে আসে এবং আমরা এই পূজা পালন করি, উৎসব পালন করি। এবারও ঠিক তাই করবো, কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে আমরা মাননীয় সরকারের কাছে, বর্তমান যিনি সরকার আছেন তার কাছে দাবি দেওয়া করতে চাচ্ছি এইটাই, যে প্রশাসন আমাদের ব্যবস্থা নেবে নিরাপত্তার, কোনো ব্যক্তি দল গোষ্ঠী না। তো আমাদের একটা প্রশাসন চাই, আমাদের একটা আলাদা চাই, মানে কি বলে মন্ত্রণালয় চাচ্ছি, সংখ্যালঘু আইন চাচ্ছি, অনেকগুলো আছে। এবং এই 8 দফা শুনে বর্তমান সরকার উনি কিন্তু বলেছে এই দাবিগুলো পূরণ করবে। আপনারা জানেন, শাহবাগে আমরা গিয়েছিলাম, তখন উনি বলেছেন যে তোমরা বসো, আমি তোমাদের সাথে কথা বলবো। তখন আমাদের ঢাকা ভার্সিটি, এটা মূলত আমাদের ঢাকা ভার্সিটি ভাইরাই করেছে, ভাই বোনেরা তারাই গিয়েছিলেন। তারা যে কিন্তু যাতে উনি বলেছেন এটা কোনো ব্যাপার না, এই দাবি আমাদের মানা হবে। বাট উনি মুখে বলেছেন, কিন্তু কার্যক্রমে বাস্তবায়ন হচ্ছে না। এই কার্যক্রমে যাতে বাস্তবায়ন হয়, তার জন্যই আমরা আজকে মূলত একত্রিত হয়েছি। এবং যতক্ষণ পর্যন্ত এই বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা মাঠ ছাড়বো না। এবং আজকে এই ছাড়বো না বিধায় কিন্তু আজকে আপনারা জানেন এই মশালটা জ্বালিয়েছি। শোনেন, আপনি জানেন, আমরাও জানি, সবাই জানে যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, কিছু মৌলবাদী আছে, তারা আসলে সনাতনী সম্প্রদায়ের উপর সবসময় অত্যাচার করে। এটা নতুন কিছু না। এবং তারা বলতেছে যে বাংলা ছাড়বো কেন? আমরা তো ভূমিপুত্র, এই দেশ আমাদের, আমরা কেন বাংলা ছাড়বো? তারা যেটা বলতেছে এটাতে আসলে আমরা কি বলবো, মানে এটা তো মৌলবাদীরাই, আপনারা তো জানেন কারা বলতেছে। এটা তো সকল মুসলমান তো খারাপ না, কারণ আমরা অনেক মুসলমানকে দেখেছি যারা তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের উৎসবগুলো পালন করেছে। না, আমরা তো দেখেন, এইটা বললে তো এখন দলে চলে আসবেন। আপনি দল বললে দলের যুগুনো গান গাওয়া হয়ে যাবে। আমি এই বিষয়ে কোনো কমেন্টস করব না, কারণ গত বছর শোনেন, আমরা প্রতি বছরই আমরা অবশ্যই এটা বলতে পারি যে প্রতি বছরই আমরা গতবারও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কৃষ্টি কালচারগুলো পালন করেছি, এবং তার আগেও করেছি। শুধু যে গতবার তা না, আমরা আমি এই পর্যন্ত, আমি তো আসলে স্বাধীনতা দেখিনি, স্বাধীনতার যুদ্ধ আমি দেখিনি, কারণ ওই সময় আমি জন্মগ্রহণ করি নাই, 71ও দেখিনি। অর্থাৎ আমরা শুনেছি যে খুবই কঠিন একটা অবস্থা হয়েছিল। কিন্তু এখন যারা বলতেছেন আমাদের গুরুজনরা, তারা বলতেছে স্বাধীনতাকেও হার মানিয়েছে, 71কেও হার মানিয়েছে। এটা আপনারা মিডিয়াতেও সবচেয়ে ভালো জানবেন। এটা আমরা বলতে পারবো না, কিন্তু আমি যেটা দেখেছি আমার শৈশব কৈশোর যৌবনে দেখেছি যে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ঐক্য মিলে, সকলেই মিলে আমরা উৎসব পালন করেছি।